অষ্টাদশ শতাব্দীতে যখন ব্রিটিশরা আমেরিকা শাসন করত, জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং ব্রিটিশরা তাকে সেই সময়ে ১ নম্বর সন্ত্রাসী বলেছিল। কিন্তু আমেরিকানরা তাকে মুক্তিযোদ্ধা বলেছিল এবং যখন আমেরিকার স্বাধীনতা পেল তারা তাকে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি বানালো। কল্পনা করুন, ব্রিটিশ সরকার যাকে সন্ত্রাসী বলতো, আমেরিকা তাকেই প্রথম রাষ্ট্রপতি বানালো। তাই অনেক সময় যারা নিপীড়িত হয় তাদের মিডিয়া সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। আমাদের কাছে অনেক উদাহরণ আছে। দক্ষিণ আফ্রিকায় উদাহরণ আছে, যখন নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছিলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার তাকে সন্ত্রাসী বলেছিল এবং তাকে ২৫ বছরেরও বেশি সময় ধরে রবেন আইল্যান্ডে বন্দী করে রেখেছিল। সেই সময় তাকে ১ নম্বর সন্ত্রাসী বলা হতো। যখন দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পায়, তারা নেলসন ম্যান্ডেলাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে এবং আমরা এই ইতিহাস জানি। অন্যদিকে যেখানে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাসী বলা হয়, অন্যদিকে মিডিয়া সন্ত্রাসীদের মহান মানুষ হিসেবে ঘুরিয়ে উপস্থাপন করছে। আমরা জানি কিং ডেভিড হোটেলে যে বোমা হামলা চালানো হয়েছিল, যেখানে অনেক মানুষ নিহত হয়েছিল, অনেক ইহুদি নিহত হয়েছিল, অনেক মুসলিম নিহত হয়েছিল এবং সেই সময় মেনাকেম বেগিন ছিলেন সেই ব্যক্তি যিনি এই বোমা হামলা চালিয়েছিলেন। পরবর্তীতে সেই একই সন্ত্রাসী ইসরায়েলের রাষ্ট্রপতি, ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সন্ত্রাসী, এবং তারপর তিনি পিসের জন্য নোবেল প্রাইজ পান। কল্পনা করুন, যে ব্যক্তি একজন সন্ত্রাসী ছিল, প্রকৃত সন্ত্রাসী, পরে বিশ্ব তাদের শান্তির জন্য নোবেল প্রাইজ দেয়। এসব মিডিয়া দ্বারা করা হয়। মিডিয়া কালোকে সাদা, দিনকে রাত, নায়ককে খলনায়ক এবং খলনায়ককে নায়কে পরিণত করতে পারে। এবং আমরা জানি গত প্রায় ১ মাস, গত ৪ সপ্তাহ ধরে যখন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে, যখন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই করছে এবং তারা প্রতিশোধ নিয়েছে, ইসরায়েল বিশ্বের সেরা সেনাবাহিনী, বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সমর্থনে তারা বিশ্বের সবচেয়ে কম সুসজ্জিত দেশটির উপর আক্রমণ করছে। তারা গাজা এবং ফিলিস্তিনি মুসলিমদের উপর আক্রমণ করছে আর তাদেরকে হাজার হাজারে হত্যা করছে, বেসামরিকদের টার্গেট করছে, হাসপাতাল টার্গেট করছে, যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।